মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাস মূলত একটি গভীর বাস্তবতার প্রতিচ্ছবি। অবমাননা এবং সেই অবমাননা থেকে জন্ম নেওয়া প্রতিরোধের নিরন্তর দ্বন্দ্ব। ইতিহাস ঘেঁটে দেখা যায় ঔপনিবেশিক শক্তির দীর্ঘ হস্তক্ষেপ এই অঞ্চলের সমাজ রাজনীতিকে এমনভাবে প্রভাবিত করেছে যেখানে সম্মান বা মর্যাদার প্রশ্নই হয়ে উঠেছে প্রতিরোধের মূল চালিকা শক্তি। ইরানের ক্ষেত্রে এই বাস্তবতা সবচেয়ে স্পষ্ট। ১৮৯২ সালের তামাক বয়কট থেকে শুরু করে ১৯০৬ সালের সাংবিধানিক বিপ্লব, প্রতিটি অধ্যায়েই দেখা গেছে জনগণ, ব্যবসায়ী ও ধর্মীয় নেতৃত্বের অভূতপূর্ব ঐক্য। এই ধারাবাহিকতার বড় মোড় আসে ১৯৫৩ সালের ইরান অভ্যুত্থানে, যখন মোহাম্মদ মোসাদ্দেকের জাতীয়করণ উদ্যোগ পশ্চিমা হস্তক্ষেপে থমকে যায়। কিন্তু সেই ক্ষোভই পরবর্তীতে রূপ নেয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতি অনেক বিশ্লেষকের কাছে সেই পুরনো ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে। কারণ শক্তি প্রয়োগ বা চাপ প্রয়োগের কৌশল ইরানকে দুর্বল করার বদলে বরং তাদের অভ্যন্তরীণ ঐক্যকে আরও শক্তিশালী করেছে। এই চিত্র শুধু ইরানেই সীমাবদ্ধ নয়। আলজেরিয়া, সুদান কিংবা লিবিয়া, প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে সাধারণ মানুষের মর্যাদাবোধ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন প্রতিরোধ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। আজকের মধ্যপ্রাচ্যেও সেই একই বাস্তবতা কাজ করছে। ইরানের ওপর চাপ, অবরোধ বা সামরিক হুমকি এসব কৌশল রাজনৈতিক সমাধান এনে দিতে পারছে না, বরং সংঘাতকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে স্থায়ী সমাধান চাইলে শক্তির রাজনীতি নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও মর্যাদাবোধকে বোঝার মধ্য দিয়েই এগোতে হবে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে অবমাননা কখনো স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না, বরং তা একসময় প্রতিরোধের আগুন হয়ে ফিরে আসে।